নমস্কার, নবীন ত্রিপুরা বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক। কৃষি সেক্টর অফিসার কর্মীর সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্টে মেলা ঘুরে চাঞ্চল্য। 36 ঘন্টা পর নিখোঁজ স্ত্রীর সন্ধান। সোনামুড়ার ব্যবসায়ী হান্নার বিয়ার স্ত্রী অবশেষে গুয়াহাটি রেল স্টেশন থেকে উদ্ধার। যাত্রাপুর থানার ওসির নেতৃত্বে অভিযানে একাধিক গাঁজা নার্সারির প্লট ধ্বংস। টাউন প্রতাপগড় এলাকায় ভক্তি এবং উৎসবের আবহে গণেশ পুজোর আয়োজন। ডলুছড়া গ্রামের একমাত্র এডসোলিং রাস্তা চলাচলের অযোগ্য কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ। সাবরুম মহকুমার শ্রীনগর লোকাল কমিটির পক্ষ থেকে সিপিআইএমের মিছিল ও পথসভা। সাবরুমের সমরেন্দ্র বাজার এলাকায় অপপ্রচারের বিরুদ্ধে বিজেপির মিছিল ও পথসভা। সাবরুম বাজারের স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে গণপতি উৎসবের আয়োজন। অঙ্গনওয়াড়ি কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির হলঘরে শুরু হয়েছে 3 দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার স্কিমের অধীনে আয়োজিত এই কর্মশালায় অংশ নিচ্ছেন মহকুমার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির হলঘরে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে 3 দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার স্কিমের অধীনে এই কর্মশালায় অংশ নেন মহকুমার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। প্রথম দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন প্রবীর দেববর্মা এবং মহকুমার সিডিপিও আধিকারিক হীরালাল দেববর্মা। এই প্রশিক্ষণ কর্মশালা সম্পর্কে জানাতে গিয়ে সিডিপিও আধিকারিক হীরালাল দেববর্মা জানান, পোষণ ভি পড়াই ভি স্কিমের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা কর্মশালার মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, গর্ভবতী মা এবং শিশুদের কিভাবে সঠিকভাবে পরিষেবা প্রদান করা যায় সেই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের নিয়ে মিলিত হয়েছি বিশেষ উদ্দেশ্যে। প্রধান উদ্দেশ্য হলো আমাদের যে সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার স্কিমের আন্ডারে আমরা 3 দিনের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের বিশেষ দক্ষতা বৃদ্ধির জন্য আমরা 3 দিনের পোষণ বি পড়াই বি নামে একটা স্কিম, ওইটার আন্ডারে 3 দিনের ট্রেনিং করাচ্ছি। এই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের ওয়ার্কাররা আরও বিস্তৃত আকারে অঙ্গনওয়াড়ি সেন্টারে গর্ভবতী মা, প্রসূতি মা এবং শিশুদের ওরা আরও বিশেষ সেবা দিতে আরও ওদের সুবিধা হবে। আশা করি 3 দিনের পর ওরা যেভাবে কাজ করছে নিরলসভাবে, এই কাজটা আরও সুন্দরভাবে হবে বলে আমি আশা করছি। আপনার নাম? আমি সিডিপিও বগাফা। আজ সাবরুম মহকুমার সমরেন্দ্রগঞ্জ বাজারের রাজনৈতিক পাল্টাপাল্টির কর্মসূচি ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা। সিপিআইএম এর মিছিল ও পথসভার পরেই বিজেপির পক্ষ থেকে মিছিল ও পথসভা সংগঠিত হয়। উপস্থিত ছিলেন একাধিক জেলা ও মণ্ডল নেতৃত্ব। সাবরুম মহকুমার সমরেন্দ্রগঞ্জ বাজারে আজ সিপিআইএমের মিছিল এবং পথসভার পর 40 সাবরুম মণ্ডল কমিটির পক্ষ থেকে বিজেপি নেতৃত্ব অপপ্রচারের বিরুদ্ধে মিছিল এবং পথসভার আয়োজন করে। এই পথসভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা অর্জুন দেবনাথ। সভায় উপস্থিত ছিলেন 40 সাবরুম মণ্ডলের সহসভাপতি শান্তিপ্রিয় ভৌমিক, সম্পাদক অপু রাহা, পিলাক জেলার সাধারণ সম্পাদক তাপস লোধ এবং প্রাক্তন মণ্ডল সভাপতি জিতেন ত্রিপুরা। বিজেপি নেতৃত্বদের দাবি, সিপিআইএম বিভ্রান্তিকর প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা ছড়াচ্ছে। এরই প্রতিবাদে পাল্টা কর্মসূচি নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। এই সরকারের 7.5 বছরে মূল সড়কগুলির সঙ্গে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার যে রাস্তাগুলো নিত্যদিন মানুষ চলাচল করে, অটো সাইকেল নিয়ে চলাচল করে, আজকে সেগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সরকার শুধু ভাষণ দিয়েই চলছে, এই রাস্তাগুলো সংস্কার করবার জন্য কোন রকমের উদ্যোগ নিচ্ছে না। এই 7.5 বছরে 1 ইঞ্চি নতুন রাস্তা তৈরি করেনি, কিন্তু পুরানো রাস্তাগুলি সংস্কার করার মতো সামর্থ্য তাদের নেই। এই অথর্ব প্রশাসনের বিরুদ্ধে আমরা আজকে এই সভা থেকে আবারও ধিক্কার জ্ঞাপন করছি এবং অবিলম্বে যদি এই পদক্ষেপ সরকার গ্রহণ না করে আমরা আগামী দিনে আরো বড় পদক্ষেপ নিতে বাধ্য হব। একটা প্রার্থী খুঁজে পেলেন না, তারা সাবরুমের ভিতরে একটা প্রার্থী খুঁজে পেলেন না। আমরা একসময় আশা করেছিলাম হয়তো নারায়ণ বাবুরা মীর বাবুদের মধ্যে কেউ না কেউ হয়তো বিধানসভা নির্বাচনে 2023 প্রার্থী হবেন, আমাদের আশা ছিল। কারণ দীর্ঘদিন ওনারা মার্কসবাদী কমিউনিস্ট পার্টির রাজনীতি করছেন। আমরা তাদেরকে রাজনীতিগতভাবে, তাদের আদর্শগতভাবে আমাদের একটা বিরোধ থাকতেও কিন্তু ওনাদের আমরা আশা করেছিলাম মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ওনারা হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবেন, বিপ্লব বাবুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু সাবরুমের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির এমন দুর্দশা বিগত দিনে কোনোদিন দেখিনি। মাত্র বিজেপি আসা 7 বছরের মধ্যে তারা সাবরুমের একটি প্রার্থী খুঁজে পেলেন না।
রাজ্যে আবারও সরকারি কর্মচারীর দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড নিয়ে উঠল প্রশ্ন। কৃষি দপ্তরের এক কর্মী ফেসবুকে উস্কানিমূলক পোস্ট শেয়ার করে জড়ালেন বিতর্কে। আসন্ন দুর্গা উৎসবের আগে এমন ঘটনার জেরে শঙ্কা বাড়ছে প্রশাসনের। রাজ্যের মেলাঘর থানার অন্তর্গত জুমেরঠিপা কৃষি সেক্টর অফিসের কর্মী রুমান মিয়া সামাজিক মাধ্যমে এক বিতর্কিত পোস্ট শেয়ার করেন। ফেসবুকে তার দেওয়া পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ভারতের মুসলিমদের নির্মমভাবে হত্যা করছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা, দেখার কেউ নেই, সর্বোচ্চ শেয়ার করুন। এই পোস্ট ঘিরেই চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, রুমান মিয়ার বাড়ি সোনামুড়া দুর্গাপুর এলাকায়। তিনি কৃষি দপ্তরের অধীনে চাকুরিরত হলেও এর আগেও সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট শেয়ার করেছিলেন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই মেলাঘর থানার পুলিশ কৃষি অফিসে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে থানায় নিয়ে যায়। যদিও পরে তিনি বিষয়টি নিয়ে ভুল স্বীকার করেছেন বলে খবর। কিন্তু আসন্ন শারদ উৎসবের প্রাক্কালে এই ধরনের পোস্টের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা উঠিয়ে দিচ্ছেন না অনেকেই। প্রশ্ন উঠছে, সরকারি কর্মচারী হয়েও কিভাবে এমন পোস্ট শেয়ারের সাহস পান তিনি? এর পেছনে কি আরও কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? তথ্যবিজ্ঞ মহল মনে করছে, প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে। তাই দ্রুত সঠিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা জোর গলায় বলছেন একাংশ। সরকারি কর্মচারীর কাছ থেকে দায়িত্বজ্ঞানহীন আচরণ নতুন কিছু নয়, তবে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট কখনোই সমাজের জন্য শুভ নয়। প্রশাসন এবার কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। ভুলে হয়েছে, আমার ভুলে হয়েছে দাদা। আমি একদমই তা নাছিলাম না দাদা, ভুলে আমার হয়েছে দাদা। না, আমার কি শত্রু? আমার শত্রুকে আমার কেউ শত্রু নেই। হিন্দু বিরোধী এটা দাদা ভুলে দাদা হয়েছে দাদা। না দাদা, আমি দাদা ভুলে করছি দাদা। আমি সঠিক কথা সঠিক কথা বলতেইব, সঠিক করলে মাফ আছে। সঠিক আমি দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার সাবরুম বাজারের স্থানীয় ব্যবসায়ীরা হঠাৎ গণপতি গণেশ উৎসবে অংশগ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীগণ বাজারকে উৎসব মুখর করে তোলার পরিকল্পনা করেছে। স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উল্লাসের সঞ্চারও করেছে। দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার সাবরুম বাজারে স্থানীয় ব্যবসায়ীরা হঠাৎই গণপতি গণেশ উৎসবে অংশগ্রহণ করেন। এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীরা বাজারকে উৎসবমুখর করে তোলার পরিকল্পনা করেছেন। স্থানীয় সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ এবং উল্লাস সঞ্চার করে। ভারতের মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লিতে ব্যাপকভাবে গণেশ উৎসব পালিত হয়। এখন ত্রিপুরার সীমান্তবর্তী শহর সাবরুম হাসপাতাল চৌমুহনী বাজারে এর প্রভাব পড়েছে। সুন্দর প্যান্ডেল তৈরি করা হয়েছে। গতকাল রাত 8টা নাগাদ বেশ ঘটা করে গণেশ ঠাকুর প্যান্ডেলে আনা হয়। আজ সকাল 11টায় পুজো শুরু হয়। বিকেল 4টায় প্রসাদ বিতরণ হয় বলে আয়োজকের একজন বিজন চক্রবর্তী গণেশ পুজো নিয়ে তাদের পুজোর নির্ঘণ্ট জানিয়েছেন। সাজঘরের সামনে এবং পিএনবি সাবরুম শাখার নিকটও গণেশ পুজো হয়। আমরা সাবরুম বাজারের অটো স্ট্যান্ডের বিপরীতে যে সকল ব্যবসায়ীরা রয়েছি, আমরা মিলে গণেশ চতুর্থীর আয়োজন করেছি। গতকাল আমরা মূর্তি নিয়ে এসেছি শোভাযাত্রার মাধ্যমে। আজকে এখন পূজা শুরু হবে, 11টায় পুজো অঞ্জলি দেওয়া হবে এবং বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রসাদের আয়োজন করা হয়েছে। তাই আমাদের বিনম্র অনুরোধ থাকবে সকল ব্যবসায়ীদের কাছে আমাদের এই পুজোতে আসার জন্য এবং প্রসাদ গ্রহণ করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য। গোপন খবরের ভিত্তিতে আবারও যাত্রাপুর থানার পুলিশের অভিযান। ভোরবেলা জাগুরিয়া ছড়া এলাকায় বেশ কয়েকটি গাঁজার নার্সারি ধ্বংস করে পুলিশ। চলতি মৌসুমে এটি তৃতীয় দফার অভিযান। বুধবার সকাল 6টা নাগাদ যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধনের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে শুরু হয় অভিযান। সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, প্রীতম দত্ত সহ বেশ কিছু টিএসআর জওয়ান এবং পুলিশ কনস্টেবল। কাঁকড়ি নদীর দক্ষিণে দুর্গম চড়াই উতরাই পেরিয়ে পৌঁছান তারা। আর সেখানেই নজরে আসে একের পর এক গাঁজা নার্সারির প্লট। 1.5 ঘন্টা ধরে চলে পুরো অভিযান। কেটে ধ্বংস করা হয় সমস্ত গাঁজা চাষের নার্সারি। ওসির দাবি, আনুমানিক 2 লক্ষ টাকার চারা ধ্বংস করা হয়েছে। তিনি জানান, গোপন খবর পেলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, কারণ আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকেই মান্যতা দিয়ে চলতে হচ্ছে পুলিশকে। এবারে তৃতীয় দফার মতো অভিযান চালানো যাত্রাপুর থানার পুলিশ। তবে সামনে আরও এই ধরনের অভিযান চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন ওসি। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আজকে সকাল থেকে আমরা কাটালিয়া সাউথ পাড়ার দিকে একটা খবর পাইছি যে এখানে কিছু নার্সারিতে গাঞ্জার নার্সারি করা হয়েছে। অ্যাকর্ডিংলি আমরা আমাদের থানার অফিসার্স এবং স্টাফ এবং টিএসআর পার্সোনালস যারা আছে সবাইকে নিয়ে আমরা সাউথ দক্ষিণ পাড়া এখানে ফরেস্ট ল্যান্ড আছে, এখানে একটা খালি জায়গাতে, একটা লুঙ্গা জায়গাতে প্রায় 2 লক্ষর উপরে এখানে গাঞ্জার চারা করা হয়েছে এখানে, এবং এগুলো অনেক বড় হয়ে গেছিলো। তো আমরা
সাথে সাথে আমরা এগুলো ডেস্ট করি। প্রায় 2 লক্ষ চারা আমরা ডেস্ট করতে সক্ষম হয়েছি এখানে। এর আগে আমরা এই মানে থলিবাড়ি এরিয়াতে করেছি এবং আজকেও করলাম এবং এই অভিযানটা আমাদের জারি থাকবে। শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়িতে যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো। পুজোর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। আগামী 31শে আগস্ট সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হিসেবে যোগ দিচ্ছেন খ্যাতনামা শিল্পীরা। কৈলাসহরের গৌরনগর ব্লকের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডলুছড়া গ্রামের একমাত্র রাস্তার বেহাল দশা ঘিরে ফের উত্তেজনা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গ্রামবাসীদের ভোগান্তি চরমে। স্থানীয় পঞ্চায়েতের পাশাপাশি প্রশাসনের কাছ থেকে আশ্বাস মিললেও কাজের হদিশ না মেলায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। অচিরেই ফের জাতীয় সড়ক অবরোধে হুঁশিয়ারি দিয়েছে তারা। ডলুছড়া গ্রামের একমাত্র ইটসোলিং রাস্তা আজ চলাচলের অযোগ্য। প্রায় 20 পরিবার এই গ্রামের উপর নির্ভরশীল। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। বিশেষ করে গ্রামের প্রবেশ পথে রাস্তাটি ভেঙে চুরমার। ডলুছড়া নদীর জলে মাটি তলিয়ে যাওয়ায় রাস্তা ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। গত বছর নিজেদের উদ্যোগে চাঁদা তুলে বাঁশ কিনে বাঁশের ভেড়া বসিয়ে চলাচলের ব্যবস্থা করলেও সাম্প্রতিক বর্ষায় তা ভেঙে যায়। পরবর্তীতে পঞ্চায়েতে কয়েকটি বাঁশ ফেলে দায়সারা কাজ করলেও স্থায়ী সমাধান হয়নি। 1 মাস আগে ক্ষুব্ধ গ্রামবাসীরা কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দেববর্মা আশ্বাস দিয়েছিলেন দ্রুত সংস্কারের, কিন্তু 1 মাস অতিবাহিত হলেও কোনো কাজ হয়নি। ফলে আবারও বুধবার গ্রামবাসীরা ডেপুটেশনে মিলিত হয় ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে, কিন্তু সেখানেও কোনো স্পষ্ট আশ্বাস না মেলায় ফের জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গ্রামবাসীদের আরও অভিযোগ, পঞ্চায়েত কর্তৃপক্ষ পিডিএফ এর 20,000 টাকা তোলার পরও বাস্তবে 1,000 টাকার বাঁশ কিনেই দায়িত্ব শেষ করেছে। বাকি টাকা গায়েব হয়ে গেছে বলেও দাবি তাদের। অন্যদিকে রাস্তাটির বেহাল অবস্থায় গ্রামের মানুষ অসুস্থ মানুষদেরও কাঁধে তুলে আনা নেওয়া করতে হচ্ছে। এতে গ্রামবাসীদের ক্ষোভ এখন তীব্র আকার ধারণ করেছে। 4 নম্বর ওয়ার্ডের বিগত আমরা 7 তারিখে গেছে মাসের 7 তারিখে আমরা রাস্তা অবরোধ করছিলাম রাস্তার জলের লেগে। ডিসিএম স্যার গেছিল, ডিসিএম স্যারে কইছে যে শীঘ্রই এটা রাস্তাটা করে দিব, পরের দিনই মানে ঠিক করানোর কথা। আজকে 1 মাস যাবতীয় আছে, এখনও রাস্তা ঠিক করছে না। আর এখন তাই নিয়ে কেন আসলাম, তাই কোনো আশ্বাস কিছু দিচ্ছে না যে রাস্তাটা হইবে। তখন আমরা রাস্তা অবরোধ করতে আবার বাধ্য। ভগবাননগর 4 নম্বর ওয়ার্ড একটাই রাস্তা, প্রায় 20-25 কিলোমিটার গেছে। পঞ্চায়েতের সাথে যোগাযোগ করছি, পঞ্চায়েতে হয়েছে এটা তারার কাছে নাই, এটা বেরিয়ে হয়েছে। আমরা ডিসেন্সারা হয়েছে পরের দিনে এটা কাজ করে দিব যাওয়া আসার লিগা, যখন পর্যন্ত 1 মাস হয়েছে কিচ্ছু হয়েছে। এখন আমরা আবার রাস্তা অবরোধ করতেছি। তো আমরা এখন রাস্তা তো হইতো, রাস্তা তো আমরা 200 টাকা পাইছি, এখন আমরা রাস্তা অবরোধ করবো। সাবরুম মহকুমার পোয়াংবাড়ি থেকে মনুবাজার রাস্তা ও শ্রীনগর সীমান্ত এলাকার রাস্তা সংস্কার সহ স্মার্ট মিটার বাতিলের দাবিতে আজ সমরেন্দ্রগঞ্জ বাজারের সিপিআইএম এর উদ্যোগে অনুষ্ঠিত হলো মিছিল ও পথসভা। সাবরুম মহকুমার শ্রীনগর লোকাল কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় এক মিছিল এবং পথসভার। পোয়াংবাড়ি থেকে মনুবাজার পর্যন্ত ভগ্নদশাগ্রস্ত রাস্তা সংস্কার এবং সীমান্ত এলাকার রাস্তা সংস্কারের পাশাপাশি স্মার্ট মিটারে বাতিলের দাবিতে কর্মসূচি পালন করে সিপিআইএম। মিছিলটি সমরেন্দ্রগঞ্জ বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে বাজার প্রাঙ্গণে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম এর দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সম্পাদক মিহির পাটারি। এছাড়া উপস্থিত ছিলেন জেএমপি নেতা তথা প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী সহ সিআইটিউ নেতৃত্ব দীপক দে। নেতৃত্বের অভিযোগ, মানুষের নিত্যদিনের সমস্যাগুলিকে উপেক্ষা করে সরকার উন্নয়নের নামে ভাওতা দিচ্ছে। এই পথসভা থেকে খুব শীঘ্রই আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। রাজধানী আগরতলার টাউন প্রতাপগড় এলাকায় পুজোর আবহে গণেশ পুজোর আয়োজন করে এলাকাবাসীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, সদর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য, প্রাক্তন মণ্ডল সভাপতি এবং পূর্ব থানার ওসি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। গণেশ চতুর্থীর শুভলগ্নে টাউন প্রতাপগড় এলাকায় ভক্তি আর উৎসবের আবহ। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত গণেশ পুজোয় ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। পুজোয় উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, প্রাক্তন মণ্ডল সভাপতি, পূর্ব থানার ওসি সহ আরও অনেকে। এই বিশেষ আকর্ষণ ছিল সমাজসেবামূলক উদ্যোগ। এলাকার গরিব ও দুস্থ পরিবারের মহিলাদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি। পুজো মণ্ডপে ভক্তি, ভক্তদের আনন্দ এবং সমাজ সেবামূলক উদ্যোগ সব মিলিয়ে রঙিন হয়ে ওঠে প্রতাপগড়ের পুজো মণ্ডপ। সাবরুম মহকুমায় আসন্ন বাম নারী ও শ্রমিক সংগঠনের সম্মেলনকে সামনে রেখে শহরের রাস্তায় নামলেন বামপন্থী সংগঠনের কর্মীরা। সম্মেলনের বার্তা পৌঁছে দিতে মঙ্গলবার বিকেলে আয়োজিত হয় এক মিছিল।
আগামী 29 আগস্ট অনুষ্ঠিত হবে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সাবরুম মহকুমা সম্মেলন। একই সঙ্গে আগামী 2রা সেপ্টেম্বর সাবরুম শহরে অনুষ্ঠিত হবে সিআইটিউর মহকুমা সম্মেলন। এই দুটি গুরুত্বপূর্ণ সম্মেলনের বার্তা সর্বোচ্চ পৌঁছে দিতে মঙ্গলবার বিকেল 5:30টায় সাবরুম মহকুমা সিপিআইএম অফিস থেকে বিশাল মিছিলের আয়োজন করা হয়। বাম, নারী এবং শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। লাল পতাকা হাতে কর্মীদের স্লোগানে মুখরিত হয় গোটা শহর। আসন্ন সম্মেলন ঘিরে সংগঠনের নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমরা আজকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্র তথা সিআইটিউর মহকুমা সম্মেলনকে কেন্দ্র করে এবং বাইকুড়াতে হাসপাতালে সঞ্জীব মজুমদারের মেয়ে অস্মিতা মজুমদার 10 বছর, ওই মেয়েকে হাসপাতালে ডাক্তার এবং নার্সের অবহেলার কারণে, ভুল চিকিৎসার কারণে মৃত্যুবরণ করেন। এর প্রতিবাদে আমরা মিছিল সংগঠিত করেছি। আমাদের সম্মেলন আগামী 29 আগস্ট গণতান্ত্রিক নারী সমিতির মহকুমা সম্মেলন এবং 2রা সেপ্টেম্বর সিআইটিউর মহকুমা সম্মেলন। তার সাথে আমরা বাইকুড়ার এই 10 বছরের অস্মিতা মজুমদারের যে মৃত্যু হয়েছে, অস্মিতা মজুমদারের পিতা থানায় এফআইআর করেছেন, এসডিপিও সাহেবের কাছে গেছেন এবং প্রশাসন মানুষ মানুষের জন্য, এই কথাটা আবারও সত্য প্রমাণ করলেন অ্যান্টনি দেববর্মা নামে এক বিএড পড়ুয়া ছাত্রী। 36 ঘন্টারও বেশি সময় ধরে নিখোঁজ থাকা সোনামুড়ার ব্যবসায়ীর মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে উদ্ধার করা গেল গুয়াহাটিতে। আর তাকে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিয়ে মানবিকতার অনন্য নজির গড়ল অ্যান্টনি দেববর্মা। 36 ঘন্টার উৎকণ্ঠার অবসান। সোনামুড়ার ব্যবসায়ী হান্নান মিয়ার স্ত্রী নিখোঁজ হওয়ার পর চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল গোটা পরিবার। অবশেষে গুয়াহাটি রেল স্টেশনে সন্ধান মেলে তার। কলকাতা থেকে আসা এক ট্রেনে যাত্রীদের মধ্যে ছিলেন ওই মানসিক ভারসাম্যহীন মহিলা। পাশে বসা এক বিএড ছাত্রী অ্যান্টনি দেববর্মা বিষয়টি লক্ষ্য করে এগিয়ে আসেন। নিজ খরচেই তিনি মহিলাকে নিরাপদে আগরতলায় নিয়ে আসেন। অবশেষে মাকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা 2 শিশু। পরিবারের মুখে শুধু কৃতজ্ঞতার শব্দ। মানুষ এখনও মানুষের জন্য আছে, আর এই দৃষ্টান্তই স্থাপন করলেন অ্যান্টনি দেববর্মা। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। মানে কলকাতার থেকে আইতেছিলাম, পরে গুয়াহাটি স্টেশনে আইসি, উঠতে সেটা দেখছি, ঘুমেতে উঠছি, পরে দেখছি তাইনেরে আছে আর কি, মানে তাইনে একদম মুখ টুক কালো করে কাঁদতেছে গুয়াহাটির মধ্যে। তারপরে মানে এমনি বইয়া রয়েছে আমার সামনে, উইতে কইতে কইতে কই যাইবেন আগরতলা এই সেই। তারপরে হঠাৎ করে আমি তো আর জিগে জানি না, মানে যে মনে মন ঘটনা। পরে মোবাইল টোবাইল লইছে, আমার ফোন করবো হাজবেন্ডে, জানলাম আর কি যে ঝগড়া করে মনে বাড়িছে। তাইনের হাজবেন্ড আমার লোক কথা কইছে যে ছাড়তাম না, তাইনেরে ধরে রাখতাম। তাইনে অসুস্থ ছিল আর কিছু খাইছেও না, খাইবার লেগে জিগাইছি কিছু খাইতো না। অ্যান্টনি দেববর্মা। আমি তো ওই বিএড এর লেগে গেছিলাম। এখনকার মতো বাংলা সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।